আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, মেইনটেনেন্স কেসটি কিন্তু স্বামীর পক্ষে যেমন একটি সমস্যাদায়ক কেস, ঠিক সেভাবে স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু একটি সমস্যাদায়ক কেস। কিভাবে দেখুন, যখন মেইনটেনেন্সের অর্ডার হচ্ছে তখন মেইনটেনেন্সের অর্ডারটা সাধারণত ডেট অফ ফাইলিং থেকে হয়। তার ফলে স্বামীর ক্ষেত্রে একটা বড় অ্যামাউন্ট প্রথমে যখন রায় দান হচ্ছে তারপরেই কিন্তু স্বামীকে পেমেন্ট করতে হচ্ছে। কারণ জবের থেকে ফাইলিং হয়েছে আর জবে গিয়ে অর্ডার হচ্ছে ততদিনে কিন্তু এরিয়ারগুলো জমতে থাকছে এবং একটা বড় অ্যামাউন্ট কিন্তু স্বামীকে তখন দিতে হচ্ছে। সেটা কিন্তু স্বামীর জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আবার স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু মাথা ব্যথার কারণ কেন হয়, মেইনটেনেন্স যখন স্ত্রীর পক্ষে অর্ডার হয়ে যাচ্ছে কিন্তু সেই মেইনটেনেন্সটা পেতেও তাকে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়। তখন স্বামী কিন্তু দিতে চায় না তার মেইনটেনেন্স। 1 মাস দেয়, 2 মাস দেয় না, 3 মাস দেয়, 4 মাস দেয় না, এরকম করে, এবং এরিয়ার দেয়, একবারে দেয় তো দুবারের দেয় না। এইভাবে কিন্তু তারও একটা মাথা ব্যথার সৃষ্টি হয়। তো এই যে মেইনটেনেন্স কেসটা, এটা কিন্তু দুজনের পক্ষেই একটা সমস্যাদায়ক কেস। এবং বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে যে জিনিসটা শোনা যায়, যারা আমাদের কাছে ফোন করেন তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বলেন যে আমার মেইনটেনেন্সের অর্ডার হয়েছে কিন্তু আমার স্বামী আমাকে কিন্তু মেইনটেনেন্স দিচ্ছে না। এখন মেইনটেনেন্সের অর্ডার যদি আপনার পরে হয়ে থাকে, তাহলে আপনার স্বামী যদি আপনাকে মেইনটেনেন্স না দেয় তাহলে কোর্ট কিন্তু নিজে থেকে কিচ্ছু করবে না। কোর্ট কিন্তু আপনার স্বামীকে নিজে থেকে কিছুই বলবে না। তার মানে আপনি যদি মনে করেন যে আমার মেইনটেনেন্সের অর্ডার হয়ে গেছে, এইবার কোর্টের দায়িত্ব আমার মেইনটেনেন্স আদায় করে দেওয়া, তাহলে কিন্তু আপনি খুব ভুল ভাবছেন। যদি আপনার মেইনটেনেন্স হয়ে গিয়ে থাকে, মেইনটেনেন্স অর্ডার হয়ে গিয়ে থাকে, তাহলে আরো কতগুলো পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু মেইনটেনেন্স পেতে পারেন। সেই জিনিসগুলো আলোচনা করব একটার পর একটা। সম্পূর্ণ ভিডিও কিন্তু সঙ্গে থাকবে। এখন যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে একটি লাইক করে দেবেন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে আমাদের ভিডিওগুলি শেয়ার করে কমেন্ট করে জানাবেন আরো নতুন নতুন কি ভিডিও আমাদের কাছ থেকে আপনারা দেখতে চাইছেন। চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম যে অনেকেই জানেন না মেইনটেনেন্স অর্ডার হওয়ার পরে যদি আপনি মেইনটেনেন্স আদায়ের জন্য আদালতে আবেদন না করেন, অর্থাৎ মেইনটেনেন্স এক্সিকিউশনের কেস যদি আপনি না করেন, তাহলে কিন্তু মেইনটেনেন্স আপনি পেতে পারবেন না। অর্ডার হয়ে থাকলেও মেইনটেনেন্স কিন্তু আপনি পেতে পারবেন না। কোর্ট নিজে থেকে কিন্তু আপনার হাজবেন্ডকে কিছুই বলবে না, আপনি টাকা পেমেন্ট করুন, কোর্টে আসুন, এগুলো কিন্তু কিছুই বলবে না। আপনি যখন অর্ডার হওয়ার পরে এক্সিকিউশন কেস ফাইল করবেন, তারপরে কিন্তু আপনার হাজবেন্ডের কাছে কিন্তু নোটিশ যাবে, এবং নোটিশ পেয়ে যদি সে কোর্টে আসে তাহলে কোর্ট তাকে বলবে যে আপনি কেন মেইনটেনেন্স পেমেন্ট করছেন না, আপনি মেইনটেনেন্স পেমেন্ট করুন, আপনার এগেনস্টে এই মেইনটেনেন্স অর্ডার হয়েছে। তারপরে স্বামী মেইনটেনেন্স যদি দেয় তাহলে ঠিক আছে, এবং যদি এরকম হয় যে মেইনটেনেন্স 1 মাস দিল, 2 মাস দিল না, পরের মাসে আবার দিল, তখন কিন্তু এই যে মেইনটেনেন্স এক্সিকিউশনের আপনার কেস হয়েছিল, এই কেস যে পরপর যে ডেট পড়বে সেই ডেটে কিন্তু আপনি টাকা পাবেন। কিন্তু একটা ডেট যদি না দেওয়া হয়, 2টো ডেট যদি না দেওয়া হয়, 3 নম্বর ডেটের পরে কিন্তু গিয়ে আপনার হাজবেন্ডের এগেনস্টে ওয়ারেন্ট আপনি ইস্যু করতে পারেন। ওয়ারেন্ট ইস্যু করলেই যে পুলিশ গিয়ে আপনার স্বামীকে ধরে নিয়ে আসবে সেরকমও কিন্তু নয়। ওয়ারেন্ট ইস্যু করার পর আপনাকে কিন্তু ওয়ারেন্টটা কার্যকর করানোর জন্য পুলিশকে বলতে হবে, এবং তারপরে অর্ডারটা পুলিশের কাছে নিয়ে যেতে হবে। ওয়ারেন্ট হওয়ার পরে যে সঙ্গে সঙ্গে
আপনার স্বামীকে গ্রেপ্তার করে নেওয়া হবে তাও কিন্তু নয়। ওয়ারেন্ট হলে ওয়ারেন্টটা কিন্তু আপনাকে কার্যকর করাতে হবে, তারপর গিয়ে কিন্তু আপনার স্বামীকে অ্যারেস্ট করে আনা হবে। এর মধ্যে যদি আপনার স্বামী ওয়ারেন্টটা রিকল করার ব্যবস্থা করেন এবং ডিউ যে অ্যামাউন্টগুলো রয়েছে সেই কিছুটা অ্যামাউন্ট যদি পেমেন্ট করেন, তাহলেও কিন্তু সে এই যে গ্রেপ্তারি থেকে কিন্তু মুক্তি পেতে পারবে, পুলিশ কিন্তু তাকে আর গ্রেপ্তার করবে না। তো আমার যে এই আলোচনাটা আমি আজকে করছি, সেই আলোচনার মাধ্যমে আমি কিন্তু দুপক্ষকেই জানাচ্ছি যে স্ত্রী যদি মেনটেনেন্স ফাইল করে তাহলে স্বামীর কি কি অধিকার রয়েছে এবং স্বামী কিভাবে সেখান থেকে বাঁচতে পারেন সেটাও আমি বলছি। আবার স্ত্রী মেনটেনেন্স যদি ফাইল করে তাহলে কিভাবে স্বামীর কাছ থেকে মেনটেনেন্স আদায় করবে সেই সম্পর্কেও কিন্তু বলছি। আপনাদের দুপক্ষেরই কিন্তু এটা কাজে লাগবে। আপনারা দুজনেই কিন্তু স্বামী এবং স্ত্রী দুই পক্ষই কিন্তু মন দিয়ে আজকে ভিডিওটি দেখবেন, তার কারণ এই যে বক্তব্যগুলো আমি বলছি তার মধ্যেই কিন্তু আপনাদের দুজনেরই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে। তো যেটা বলছিলাম যে স্বামী যদি কিছুটা অ্যামাউন্ট পেমেন্ট করে তাহলে কিন্তু স্বামীকে আর গ্রেপ্তার করা হবে না। তো এইভাবেই কিন্তু চলতে থাকবে। পেমেন্ট করবেন, তারপরে আবার হয়তো কিছুদিন পেমেন্ট করলেন না, সেগুলো ডিউ হয়ে গেল, সেগুলো আবার ক্লিয়ার করতে হবে, তারপরে আবার গ্রেপ্তার থেকে বাঁচতে পারবেন। এইরকম করে কিন্তু চলতে থাকবে। কিন্তু যদি অর্ডার হওয়ার পরে কোনো রকম স্টেপ স্ত্রী না নেয় তাহলে কিন্তু স্বামীকে নিজের থেকে গিয়ে কোনো রকমের মেনটেনেন্স দিতে হবে না, কিংবা কোর্টও কিন্তু নিজের থেকে গিয়ে স্বামীর কাছ থেকে কোনো ধরনের মেনটেনেন্স আদায় করবে না। এই ছিল আজকের আলোচনা। যদি আজকের আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমাদের ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন আরো কি কি নতুন বিষয় আপনারা জানতে চাইছেন, কেমন লাগলো আমাদের ভিডিওটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং অবশ্যই বলবো যে আপনাদের পরিজনদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই আমাদের ভিডিওগুলি শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আরো নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।